শ্যাম্পু দিয়ে গোসল করে ফেলেছি, মানে আমি শ্যাম্পুরে মনে করছি শাওয়ার জেল, মানে আর আমাদের রকেটের সাথে হচ্ছে আমার যে টি শার্টটা সেটা হচ্ছে ম্যাচ হয়ে গেছে, টি শার্ট ম্যাচ হয়ে গেছে। কি হবে, ওই চা পড়ে গেল, চা পড়ে গেল, চা পড়ে গেল। কোন সুইচটা? যা আরিয়ান রকেট কেন, আরিয়ান রকেট কিনে নিয়ে নাও, আরিয়ান রকেট কিনে নিয়ে নাও। রকেট হয়ে গেছে। এখন তাই বা আপু দেখি কি করে। হ্যাঁ কই সুইচ আসলে দিস ইজ সুইচ। না না চেক করো ভালো মতো, দেখো লাইট জ্বলতেছে, এই দেখো লাইট জ্বলে। এই আর ওইটা না রে বুকা, এইটা এইটা হ্যাঁ এই যে বুঝছেন। তোমার ছেলে যে কি সাইয়ারাবাদ সাইয়ারাবাদ শুরু করছে। আর আমার ছেলে বারবার বলছে সাইয়ারাবাদ সাইয়ারাবাদ, সাইয়ারাবাদ কি? আমি তো বুঝলাম সাইয়ারা মুভির কথা বলতেছে যে ওইখানে কোন একটা জায়গার নাম সাইয়ারা, ওইখানে বাংলাদেশে তো সাইয়ারা আছে, সাইয়ারাবাদ আছে, বাংলাদেশে তো সাইয়ারা আছে, বাচ্চা নিয়ে পরে বুঝছি সাইয়ারাবাদ। চা বানাইতেছি এখানে, আর এখানে হচ্ছে আমাদের রুটি। আপনাদের রাকিব ভাইয়া সকালবেলা উঠে চলে গেল কোথায়, আজকে ফ্রাইডে, তার মনে হয় কোথাও মিটিং ছিল। ঘুম থেকে উঠে রাকিব ভাইকে পাই নাই। আমরা একটু শুক্রবারে ঘুম থেকে একটু লেট করে উঠি, সো রান্নার প্রিপারেশন চলতেছে। গাইস বিকালে কিন্তু আপনাদের জন্য ধামাকা একটা ব্লগ থাকছে। কি ধামাকা ব্লগ? যাবা না? হ্যাঁ যাবো, বিকালে আসবে না তো? আজকে কলে আজকে আসবে মনে হয়, কালকে আসবে, কারণ এডিট করতে তো সময় লাগে। আচ্ছা তাহলে কিন্তু আজকে আপনাদের জন্য করে রাখবো আমরা। হ্যাঁ কালকে ইনশাআল্লাহ আপনাদের জন্য আসবে ব্লগটা, ধামাকা ব্লগ। বাইরে যেতে পারি যদি ফ্রি থাকে আর কি। সো আজকে আমাদের ছাদে দড়ি টাঙাইতে হবে, আর যতগুলো গাছ আছে সব ছাদে নিয়ে যেতে হবে, একটা জায়গা এ করতে হবে, ম্যানেজ করতে হবে ছাদে একটা সাইডে। তো তোরা নাস্তা রাস্তা শেষ কর। চাগুলো ঢেলে নিচ্ছি, একটা হলো এখানে নীলের চা, আর একটা হলো আমার চা। খাবো নাস্তা, পুরা হজকল অবস্থা বাসার, যে অবস্থা হয় ছেলে মানুষ বাসায় থাকলে শুক্রবারে, সব কয়টা অপরিষ্কার। আমার জীবন শেষ। আমি এখন চা দিয়ে খাবো পরোটা। আরিয়ান আসতেছো না? আরিয়ান আসো আসো আসো, এখানে পরোটা করা আছে, মানে রুটিটাকে পরোটা বানাইছে আর কি, তেলে ভাইজা। আর এখানে আরিয়ানের জন্য ডিম পোস্ট দেওয়া আছে। আমরা দুই ভাই চা দিয়ে মানে রুটিটা খাবো, এই আর কি। আমি এভাবে চুবাবো রুটিটা চায়ের ভিতরে, একটু ভালো করে চুবাবো, তারপর এটা মুখে দেব। আর একটা রুটি কিন্তু আমার নাস্তা সকালে, চিনি হয়ে গেছে বেশি। কার কার পছন্দ এরকম নাস্তা? আমার খুব ভালো লাগে। একদম মচমচে পরোটা, হোটেলে গেলে হোটেলের পরোটা গুলো মচমচে থাকে না, চুপায় তারপরে খায়। তোরা খাবার টেবিলে বইগুলো আমি রাখোস, কি বাজা লাগে দেখতে, দেখতো। এটার ইঙ্গিত হচ্ছে যে আমরা ভালো না না, আপনাদের সবাইকে দেখায় এই খাবার টেবিলে পড়ার টেবিল বানাইছে। এটা কি সবার বাসা হয় নাকি আমি জানি না। কি যে নোংরা, কি যে অপরিষ্কার। আমার জামা একটা সে পানির ফ্লাক্সটা আমি কতবার যে উঠাইছি, এটা এখানে রাখবে, এখানে ময়লা সে কিন্তু পানি এ করে না, খায় না এখানে, কিন্তু এখানেই থাকবে। এটা আজকে উঠামো। এটা লক্ষণ হচ্ছে যে আমরা ভালো মতো পড়াশোনা করি, আমরা পড়াশোনা পড়ুয়া ছেলে, তাই নাকি? তাই জন্য এইগুলো এখানে রাখছে না, মানুষ দেখতে পায়। জানো তাই 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 আইসির মধ্যে আই হ্যাঁ এখানে বই আরে কি যে পড়াশোনা করে একজন। আজকে চাটা বানাইছে আমার আম্মার মতো। ভিতরে কি পুরো ফাঁকা, কোনো পড়ালেখাই নাই। ঠিক বলছেন, পড়ালেখাই নেই। আজকে চাটা কেমন হয়েছে? আম্মার মতো হয়েছে না? আজকে আমার মতো পারফেক্ট হয়েছে, আমার কাছে একদম ভালো লাগছে আজকে। ভালো লাগছে চিনি শিরা। আম্মু ঠিক আছে আম্মু, আমার বল আজকে তোমার রেসিপিটা কেমন জানি তোমার মেয়ে পেয়ে গেল, বুঝছো? কেমন জানি পেয়ে গেল, মানে হঠাৎ করে পেয়ে গেছে। হ্যাঁ আম্মু আসলে তোমার মতো চা বানাইছি, তোমার মিস করতেছিলাম তো, এই জন্য চিনি শিরা বানাই ফেলেছে আজকে চারে, বুঝছো? মিষ্টির জায়গায় যেরকম চা বানাইছে না, তাহলে ঠিক আছে। আজকে লেট হয়েছে, নাস্তা খাই টিভি দেখছি বসে। আমি ডাল নিয়ে নিবো, ডালটা বেশি নিবো না, অল্প একটু নিবো, একদম পাতলা করে ডালটা রান্না করবো।
কারণ এত গরম পড়ছে। আম নাই, আম থাকলে আম দেখে পাতলা একটা ডাল রান্না করতাম। আর আপনাদের রাকিব ভাইয়া নামাজ পড়ে আসার সময় ইলিশ মাছ নিয়ে আসছে। এখানে এই কাগজগুলি অনেক কাজে লাগে, ময়লা ফালানো যায়। আমি আবার ময়লাটা ওপেন ফালাই না, কাগজে রেখে দেখি। এখানে কত নিচ্ছে রাকিব ইলিশ? এটা মাশাল্লাহ 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 মাশাল্লাহ, ভালো বড়। 1200 টাকা। ও ও এখানে 1500 টাকার মাছ, চিন্তা করেন, দেখছেন? কিন্তু এই সবচেয়ে বড় মাছ হলো এটা না? না এটা না, এটা না, এটা 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 সবচেয়ে বড় না? এই দুইটা রেখে দিব আমরা ওই যে ইয়ার জন্য, কি বলে রেখে, বৈশাখের জন্য রাখবো। কারণ এত বড় মাছ কেনার মতো এখন সামর্থ্য নাই, দেশের অবস্থা অনেক খারাপ। সবাই হাতে টাকা পয়সা রাখবেন, দেশের অবস্থা কিন্তু সামনে ভয়াবহ অবস্থা হইতে হবে যদি এই যুদ্ধ না থামে। সবকিছু মিলায় অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। এই 4টা মাছ আনছে এখানে আপনাদের ভাইয়া 1500 টাকা, 1200 টাকা কেজি নিচ্ছে এই 4টা মাছ। এই মাছটা অনেক বড়, 2টা মাছ বেশি বড় এখানে, আর বাকিগুলো ছোট। আর এখানে চিংড়ি মাছ আনাইছি, কারণ চিংড়ি মাছটা লাউটাও দিয়ে সবজির সাথে খাওয়া যায়। ও মাছটা কি ফ্রেশ নাকি? ও ভালোই, খারাপ না। কিন্তু ওই মাছটা না, এটা চাষের মাছ। না 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 না, আমি চিংড়ি মাছের কথা বলছি, চাষের তো এটা, চাষের এটা। এর আগে একটা মাছ ছিল বাজার থেকে, ওই মাছটা অনেক ভালো ছিল। আচ্ছা, আমি এখন কেটে কেটে এগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখবো। আর একটা ইলিশ মাছ নিয়ে নিবো ভাজার জন্য। এটা হলো ভাজবো, পাতলা টালার উপর ভাত করবো, আর কিচ্ছু রান্না করবো। হ্যাঁ, মাথাগুলি রেখে দেবো। মাথাগুলি তোমার ওই যে শাক টাক দিয়ে খাওয়া যাবো। মাছটা রাখি, মাছ তো ভালো পড়ছে। বেছে নিলাম, কারণ কি মাছ রেখে দিলে কালকে বউ আসবে, কখন মাছ ভিজাবো আবার, তারপরে সেই মাছ আমি আবার বাঁচাবো, এই করবো, আমি নিজে করে ফেলতেছি। আর একটা মাছ এখানে নিয়ে নিছি, এটা হলো ভাজবো সবার জন্য। ওইখানে পাতলা ডাল বসাই দিছি, একদম পাতলা করে ডাল রান্না করবো। সজনে বা আম থাকলে, সজনে বা আম থাকলে খুব ভালো হইতো। আর হলো এই অল্প একটু চিংড়ি মাছ দিয়ে বেগুন নিয়ে এসছে আপনার ভাইয়া, ও বেগুনটা রান্না করবো, রাতের জন্য রান্না করবো, আর দুপুরের জন্য এটা। আর দেশ থেকে চালের বস্তা আসছে, এখন চালের বস্তা থেকে চাল, এর আগে একটা চালের বস্তা পাঠাইছে আমাদের, এটা ভাতটা নষ্ট হয়ে যায়। তো যে ছেলের কাছ থেকে আমরা চাল নেই, ওর আবার নতুন একটা বস্তা পাঠাইছে, দেখবো ওই চালটা খেয়ে কেমন। ওটা যদি ভালো হয় তাহলে এই চালটা রিটার্ন করে দিব, যেটা আছে গ্রামে পাঠিয়ে দিব, আর ওইটা আমরা খাবো। এই তো রান্নার টুকটাক কাজ চলতেছে আমার। আর আপনাদের আগে বাড়ি থেকে এসে ঘুমাইছে, কারণ সে রোজা, এই আর কি। হ্যাঁ, বেশি পুড়ে গেছে, তারা ব্যাপারটা যে শুক্রবারে লেট করে ঘুম থেকে উঠলে যে অবস্থা হয়, কাজ করতে করতে জীবন শেষ হয়ে যায়। এখানে এটা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিব, এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। মশলা কষানো শেষ, আবার অলমোস্ট আমার ইয়ে হয়ে গেছে। এটা কষানো হোক। এই জামাটার জন্য বাতাস আসে, বাতাসের জন্য আমি কোনোটা রান্না করতে পারি না। আর যে আমি আটকে রান্না করবো সেটাও হয় না, ঝামেলা হয়ে যাচ্ছে। আমি গরমে টিকতে পারি না, যেহেতু ছোট একটা কিচেন, আর আমাদের বাসাটা ছোট, তো একটা বড় কিচেন করা সম্ভব হয় না আমার পক্ষে। সো আমার একটু কষ্ট করে রান্না বান্না করতে হয় এখানে। আল্লাহ যদি তৌফিক দেয় কখনো একটা বড় কিচেন হবে ইনশাল্লাহ, এই আশায় বুক বেঁধে আছি, মানে আশা বেঁধে আছি বুকে। এটা হয়ে গেছে, এটা কষানো হোক, হইলে পরে এটা দিব। আর এখানে আজকে এই চালটা রান্না করে দেখবো কেমন হয়, বাটা নষ্ট হয় কিনা। তাহলে এই চালের বস্তা করবো, আর পুরোনো চালটা বাড়িতে পাঠিয়ে দিব। এত গরম পড়ছে, আল্লাহ মনে হয় সব আজাব একসাথে পড়ছে, এরকম মনে হইতেছে। রোজার মধ্যে কিন্তু এত গরম পড়ে নাই, পড়লে কিন্তু শেষ। ওইটা আল্লাহর রহমত ছিল একটা, আল্লাহর রহমত ছিল, পড়ে নাই ওইটা। আমার মন থেকে আমি বুঝতে না যে বসে থাকি, অসময় যে জনটা ছেড়ে আমি বসে পানি দিতে থাকি, আমার কাছে এমন মনে হইতেছে। এরকম গরম পড়তো অনেক আগে, গত বছর তো গরম পড়তো ভালোই না?
হ্যাঁ, গত বছর কিছুটা গরম পড়ছে। রান্না করে কি যে কষ্ট, আমরা মেয়েরা রান্না করে সবার জন্য খাবার রেডি করি, তারপরে চিলাচিলি করে অনেক ওয়াইফদের সঙ্গে আপনারা করেন, অনেক মাদের সাথে আপনারা চিলাচিলি করেন রান্না দেরি হয়ে গেলে বা কি করেন সারাদিন, এগুলি বলেন যে তোমরা কি করো সারাদিন, খালি একটু রান্না করো। ভাই রান্না করাটা যে কি কষ্ট এটা বোঝানো যাবে না। যারা রান্না করে তারাই বুঝে। অনেক কষ্ট রান্না করে, ঘুমের মধ্যে আগুনের তাপ, তারপর গরম, এত কষ্ট, অনেক কষ্ট। যাই হোক, আমার কষানো হোক, আমি ভালো করে কষাই। এটা একটু টমেটো দিয়ে দিব এখানে, আমি টক মানে ঝোলটা খেতে অনেক মজা হয়। কষানো হোক হয়ে গেছে। এটা হালকা বাইরে দিলাম। এটা কি সরিষার তেল দিছো? হ্যাঁ, সরিষা তেল দিচ্ছি, বিকজ ইলিশ মাছ সরিষা তেলের মজা। ছোট্ট একটা মাছ নিচ্ছি, কড়া করে ভেজে এটা বাদ দিয়ে খাওয়ার জন্য। আর এটা কি শুধু ভাজি করবা নাকি তরকারির মতো দিবা? না না, অল্প একটু মাছ, এটা শুধু ভাজা দুপুরের জন্য। আচ্ছা, তারা খাবি ডাল দিয়ে। আর এখানে কষানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে টমেটো কেটে রাখছিলাম। টমেটো দিলে কি তরকারির টেস্টটা অনেক মজা হয়। আমি লাউ আর বেগুন রান্না করলে একটু টমেটোটা দিয়ে দিই। এটা দেশি টমেটো। এখন একটু ঝুল দিয়ে দিব এটার মধ্যে, মাখা মাখা হয়ে যাবে। এটা এখানে হয়ে যাবে। অলরেডি বেগুন সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু ঝুল দেবো আমি এখানে, তাহলে শেষ হয়ে যাবে এখানে। আর এখানে মাছটা হতে থাক। আর এখানে মাছটা হয়ে যাবে। হ্যাঁ, দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়ার টেবিলে। হ্যাঁ, দেখা হচ্ছে আপনাদের সাথে খাবার টেবিলে। ইলিশ মানে সরিষার তেল, গরুর মাংস মানে সরিষার তেল, দেশের প্রতি মাছ ভাজা মানে সরিষার তেল, বুঝছো? এছাড়া কেউ সরিষার তেল ইউজ এগুলো করে তো না? জমে আর কি খাবার। অবশ্যই যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই সরিষার তেল খায়। আমাদের ওরকম সামর্থ্য নাই যে সরিষার তেল দিয়ে সব ধরনের রান্না করব। আমি এখানে টপ রাখছিলাম যে বারান্দা থেকে বের করে চলে যাওয়ার আমাদের বারান্দায় একটা পাখি আছে এখন, তো টপগুলো এখানে রাখছি, মানে 4-5টা টপ আমি এখানে রাখছি যে থাকুক, পরে আমি ছাদের মধ্যে রেখে থাকবো। যে আমার পারমিশন ছাড়া আমার টপগুলি সবাই নিয়ে চলে গেছে, মানে লজ্জা করম নাই যে মানুষের জিনিস কেন ধরি পারমিশন ছাড়া। যাবো ছাদে রাখতে, ছাদে যাবি নিছো? চলো বাড়ি খেও না, আবার মাথা নিচা করো। উপরে 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 রাখবো কেন? তাহলে ওই কোণে রাখো। উপরে তো আমি পানি দিতে পারবো না। উপরে সব নাকি যে একটা সিঁড়ি বানাচ্ছি তোমরা? আচ্ছা, মনে হয় ওই সাইড দিয়ে দিই না? না না না, এটা আমাদের জায়গা। কোনটা? এই সাইডে রাখবা। এখানে পানি দিতে, বুঝছো? এটা ঝুলাই দিব না? এখানে ঝুলাই দিলে ভালো হতো না, একটু দিয়ে লম্বা করে দেখি। পানি নিতে হবে? হ্যাঁ, পানি দিলে ভালো হতো না? নাকি কাটি রাখতে ভিতরে, বুঝলাম না। দড়ি দড়ি বারিন্দার। গাছগুলো নিয়ে গেছে একটা পানি এনে পানি দিলে ভালো হতো। মানে গাছগুলো উঠে বন্ধ নিয়ে চলে গেছে, আসছো? মানে কি এক অবস্থা, চিন্তা হবে। এত গরম। আমি গোসল করতে ঢুকছি না, রান্না বান্না করে অস্থির হয়ে গেছে না, গরম ছিল অনেক। কি করছে, আমি শ্যাম্পু দিয়ে গোসল করে ফেলেছি। মানে আমি শ্যাম্পুরে মনে করছি শাওয়ার জেল, মানে শ্যাম্পুর বোতল আর কি শাওয়ার জেলের বোতল একই রকম। তো আমি তাড়াহুড়া করে ইচ্ছা মতো শ্যাম্পু নিয়েছি, নিয়ে চল পাচ্ছি। আমার মুখের মধ্যে লাগছে ঝাল লাগে কেন। টাকায় দিয়ে কি শাওয়ার জেল হলো ওই কোনায় আর শ্যাম্পু হলো ওই কোনায়। আমি বললাম কি আমি ওইখান থেকে ওখান থেকে নিয়েছি, মানে আমি শ্যাম্পু দিয়ে গোসল করে ফেলাইছি। মানে তখন আমার নিজের অবাক লাগছে, আমি কাল্লা কি মানে আমরা কত ব্যস্ততার মধ্যে থাকি, এটা চিন্তা করেন যে কোনটা শাওয়ার জেল আর কোনটা শ্যাম্পু আমরা বুঝতে পারিনি। তাও তো কপাল ভালো।
যে তুমি হুইল সাবানটা গোসল করবে আজকে। কেন একদিন না ইয়ে নিয়ে নিয়েছিলাম আমি, ওই যে হ্যান্ড ওয়াশ আছে না, হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছিলাম তো ব্রাশ করার জন্য। মানে হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি, ব্রাশ করবো, মুখের মধ্যে লাগাবো, স্মেল এরকম কেন, পরে আমি জানলাম যে হ্যান্ড ওয়াশ নিয়েছি। তবে জীবনে কি কেউ স্যাভলন ক্রিমটা দাঁত মারছেন? এটা ওই টুথপেস্ট আর স্যাভলন ক্রিম পাশাপাশি থাকে, স্যাভলন ক্রিমটা কে কে দাঁত মারছেন কমেন্টস করে জানায়। কে তুমি মারছো? বহুতবার। ছেলেরা তো আগে শেভ করতো, আগে তারা তো যে কি বলে মেশিন ছিল না যে এ করবে, এখন তো ছেলেরা শেভ করে না, সবাই মেশিন ইউজ করে। তো ওই স্যাভলনটা কি করতো, ওই যেখানে রাখতো না যে শেভ করার পর একটু মাখবে ইনফেকশনের জন্য। তো আমার মনে হয় এই জন্য মিস্টেকটা হইতো, বুঝছো? আমি ছাদে আসছি, ছাদে বাতাস নাই তেমন একটা, আরো গরম বেশি না, বাতাস কম। চলো আমার ইফতার করতে হবে। এখানে কল দিও তোমরা। কি তরমুজ কেমন? খাই নাই তো। তরমুজটা মজা না। রাকিব ভাই রোজা রেখেছে, এই গরমের মধ্যে রোজা রেখো না, বুঝে শুনে রাখবা রোজা, না হলে কি হবে জানো? হ্যাঁ, আমার সাক্ষীর 6টা আজকে শেষ, আমার টেনশন শেষ। সাক্ষী রোজা রাখছো? তরমুজটা আমি খাইছি রাকিব, তরমুজটা দেখতে এরকম ফুলানো কিন্তু একটু মজা না, মানে একটা বালি বালি থাকে না জিনিসটা, তো মনে হচ্ছে যে বালি বালি না মজা না। হ্যাঁ হ্যাঁ। আমি মনে করছিলাম গরম দেখে হয়তো ভালো লাগতেছে না, বুঝছো? বুঝো নাই, মানে আমি মনে করছিলাম কি গরম দেখে ভালো লাগতেছে না। এত কষ্ট করে কাটা দরকার আছে? কামড়া কামড়া খেয়ে ফেলাইবা, ফালদি করে ফেলাইবা, কি কষ্ট করতেছো তুমি? ওকে, রোজার টাইম হয়ে গেছে। ল্যাপটপ কি থাক পারছি, এটা নিয়ে থাকবো। হ্যাঁ, ফালদা করে ফেলাও, তাহলে এই হয়। আমার ক্যামেরাতে রান্না করছে না, দাগ পড়ছে, দেখে মনে হচ্ছে অনেক মজা, মানে মজা না। না আমি তো মনে করছি বালি বালি। আমি ফ্রিজে ঢুকে রাখছিলাম আনার পর, যেন এটা ইয়ে হয় আর কি, মানে মজা হয়। পরে দেখি না এটা ফুলানো টাইপের, মানে কেমন টাইপের জানি, একটু ফাঁপানো। আমি দেখে দেখছি যে বালিটা মানে বালি টাইপের দেখতে মনে হয় না। না, ফাঁপানো টাইপের। আচ্ছা, যাই হোক, ইফতার টাইম হয়ে গেছে, যাও আগাম দেখ। আমি করিতেছি, দাও আমার কাছে দাও।